আলু পটলের তরকারিটা যেভাবেই রান্না করা হোক না কেন ঠিক যেন নেমন্তন্ন বাড়ির স্বাদটা আসে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা, যেভাবে বানালে আপনাদের আলু পটলের তরকারিও হবে একদম নেমন্তন্ন বাড়ির স্বাদের মতন। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। নিয়েছি 300 গ্রাম পটল এবং দুটো বড় সাইজের আলু, যেগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিই। প্রথমে কড়াইতে তেল গরম করে আলু আর পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এগুলোতে বেশ সুন্দর একটা সোনালি রং ধরছে। আলু আর পটলগুলো তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 ভেজে নেব। আগুনটা রেখেছি মিডিয়ামে। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে তৈরি করে নেব একটা মশলা। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা, কিছুটা আদা এবং দুটো কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন। এবার সমস্ত কিছু একটা মিক্সার জারের মধ্যে দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি সব কিছু আলাদা আলাদা করে পেস্ট করিনি, একসাথেই পেস্ট করছি। একসাথে পেস্ট করলে কোনো অসুবিধা হবে না। আপনারা চাইলে আলাদা আলাদা করে পেস্ট করে নিতে পারেন। এদিকে দেখুন, ঢাকনা খুলে দেখে নেব আলু আর পটলটা কতটা ভাজা হয়েছে। দেখুন সুন্দর সোনালি রং ধরতে শুরু করেছে। আলু আর পটলগুলো আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া না করে নিলে কিন্তু তলার দিকের পটল আর আলুগুলো পুড়ে যাবে আর উপরের দিকেরগুলো কাঁচা থেকে যাবে। 5 মিনিট চাপা দিয়ে আরও ভেজে নেব। তারপরে আবারও ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে নেব। দেখুন এবার কত সুন্দরভাবে এগুলো সোনালি রং ধরে গেছে। এবারে আলু আর পটলগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমার চ্যানেলের অত্যন্ত সাধারণ দৈনন্দিন রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আলু আর পটলগুলো তুলে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেবো 2 তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি সমান একটা দারুচিনি এবং 2 এলাচ। ফোড়নটা ভাজা হয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর কি রেসিপি আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে। মশলাটা কষাতে আমার প্রায় 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু খুব কম তেলের মধ্যে এই মশলাটা কষাচ্ছি। আসলে আজকাল তো অনেকেই তেল বেশি খান না, সেই জন্য আজকে আমি খুব কম তেলেই রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি। মশলাটা কষে গেলে এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়েছি সামান্য একটু জল। এবারে ধিমে আঁচে মশলাটা কষিয়ে নেব। এর সাথে সামান্য একটু চিনিও দেব। সমস্ত কিছু নিয়ে ভালো করে একসাথে কষিয়ে নেব পেঁয়াজের পেস্টটার সাথে। যতক্ষণ পুরো মশলাটা কষিয়েছি আমি কিন্তু আগুনের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে মশলাটা কষিয়েছি। পুরো মশলাটা কষে গেলে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন ভেজে রাখা আলু আর পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। আলু আর পটলগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে আলু আর পটলটা কষিয়ে নেব। পটল ভাজার সময় পটলের মধ্যে প্রচুর তেল থাকে। এই যে পটলের মধ্যেকার তেল, সেই তেলটার সাথে মশলাটা মিশে আরও সুন্দর করে কষে যাবে এবং এতে বেশ সুন্দর একটা টেক্সচার তৈরি হবে। এই সময় আগুনের ফ্লেমটা রাখতে হবে একদম লোতে। আর মাঝে মাঝে 2-1 মিনিটের জন্য চাপা দিয়ে মশলার সাথে আলু পটলটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলু পটলটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনি আপনার নিজের সুবিধা মতো দিতে পারেন। যতটা ঝোল আপনি রাখতে চান সেইভাবে জলটা দেবেন। সবার শেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আগুনের ফ্লেমটা মিডিয়ামে করে চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। 5-7 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন রংটা কত সুন্দর এসেছে। একবার দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে আগুনের ফ্লেমটাকে বন্ধ করে দেব।
এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। আমি আধ চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়েছি। শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আলু পটলটা ঢেলে নেব। তৈরি হয়ে গেল আলু পটলের কালিয়া। স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা এভাবে রান্না করেন তাহলে আপনাদের বানানো আলু পটলও হবে একদম নেমন্তন্ন বাড়ির মতো। আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে।